সারা জীবন মা তার সন্তানকে আদর যত্নে মানুষ করে তোলে, বড় করে তোলে। হয়তো এই দিনটার জন্যই যখন তার ছেলের বউ বাড়িতে আসে, আর সেই বউ ভুল হওয়া সত্ত্বেও নিজের স্বামীর কাছে সঠিক প্রমাণ হয়। ছেলে তার বউয়ের কথা বিশ্বাস করে, তার মায়ের কথা নয়। মা, না রে অভয়, না। এটাই তো পার্থক্য মা আর তার সন্তানের মধ্যে। তোর বাবার অন্যায় যখন সামনে আসলো, আমি তো এক মুহূর্ত ভাবার জন্য সময় নিইনি তাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। তোর বাবা জীবিত, তা সত্ত্বেও আমি ওনাকে ত্যাগ করলাম। একজন বিবাহিতা হওয়া সত্ত্বেও স্বইচ্ছেই বিধবার মতো জীবন কাটাচ্ছি আমি। আর সেই তুই আমাকে প্রশ্ন করছিস, আমাকে অবিশ্বাস করছিস তুই? অনেক হয়েছে শাশুড়ি মা, অনুরোধ করছি আমি আপনাকে। অতিষ্ঠ করে তুলেছেন আমাদের সবার জীবনটাকে। এতক্ষণ আমি চুপ ছিলাম, কিন্তু আপনি তো কথাটাকে বাড়িয়েই যাচ্ছেন। বিন্দিয়া, তুমি কিভাবে কথা বলছো মায়ের সঙ্গে? এতক্ষণ আমি আপনাকে কিছু বলিনি অভয়বাবু, শুধু এটা ভেবে যে মা আর ছেলের সম্পর্ক যেন নষ্ট না হয়। কিন্তু ইনি তো থামছেনই না, একের পর এক ভাত পেতেই যাচ্ছেন। কি বলছোটা কি তুমি বিন্দিয়া? আপনি নিজের মাকে এখনো ভালো করে চেনেন না অভয়বাবু, যতটা আমি ওনাকে চিনি। আর আমি এটাও জানি যে আপনি ওনার বিরুদ্ধে কিছু বিশ্বাস করবেন না। আপনি অনেক ভালো ছেলে অভয়বাবু, আপনার মতো ছেলে পেয়ে তো ওনার ধন্য হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি তো আপনার চিন্তাই করেন না। সত্যি তো এটাই যে উনি আপনার মা হওয়ার যোগ্যই নন। বিন্দিয়া, হ্যাঁ অভয়, ঠিক বলছে ও। এটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি তো তোর মা হওয়ার যোগ্য নই রে, কারণ আমি তো তোর খারাপই ভাবি, তাই না? এই দেখ, এটা তোর কালো সুতোর ধাগা, তোর ষষ্ঠী পুজোর ধাগা। এটা যখন তুই 21 দিনের হলি, এই ধাগা পুজোর পর তোরা হাতে বেঁধেছিলাম। কেন? এই জন্যই যাতে তুই ভালো থাকিস। যদি আপনিও এতদিন এই কালো সুতোটাকে আগলে রাখেন, তাহলে আমিও এতদিন ওনার নামের মঙ্গলসূত্র পরে আছি। আর আমি সেই মঙ্গলসূত্রেরই ধর্ম পালন করছি। আপনি জানেন না অভয়বাবু, কিন্তু শাশুড়ি মা অনেক দিন ধরেই আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত যা কিছু খারাপ হচ্ছে, এই সমস্ত কিছু ওনারই ষড়যন্ত্র। আপনার বাবা, আপনার দাদা, আপনার দিদি, তাদের সবার থেকে বড় অপরাধী আপনার নিজের মা, আপনার নিজের মা, আপনার নিজের মা। চুপ করো বিন্দিয়া। সত্যি বলছি অভয়বাবু, সমস্ত ষড়যন্ত্র আপনার মায়ের করা। ব্যাস বিন্দিয়া,
তুমি কোথায় যাচ্ছ? এই কলঙ্ক মাথায় নিয়ে আমি আর বাঁচতে পারবো না। আমাকেই দোষারোপ করছে আমার নিজের বৌমা। আমি সবকিছু ত্যাগ করেছি, এত কিছুর পরেও আমি নির্দোষ এটা প্রমাণ করতে হবে। মা, এটা কি করছো তুমি? একটাও কথা বলবি না। আমার কাছে এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। মা, মা ছাড়ো এটা। মা ছাড়ো এটা। ছেড়ে দে আমায় অভয়, আমি বাঁচতে চাই না। মা! তুই আমাকে সন্দেহ করিস ছাড়ো, তো? ছাড়ো এটা। মা, কি করছো নাকি? মা ছাড়ো, মা এটাকে ছাড়ো। ছেড়ে দে অভয়, ছাড়। ছাড়ো এটা মা, ছাড়ো। আমি মরতে চাই। ছাড়ো। অভয়! এটা কি করছিলে তুমি? অভয় বাবু, মা, মা বাইরে চলো। মা, এখানে গ্যাস সিলিন্ডার আছে, অঘটন ঘটতে পারে। না অভয়, তুই তোর বউকে নিজের মায়ের থেকে বেশি বিশ্বাস করিস তো? তাহলে আমার বেঁচে কি লাভ বলতো? আমি বাঁচবো না। সর। মা, ও আমাকে এখন মারতে এসছে। মা, অভয় বাবু, না অভয়, তুই যদি আমার থেকে বেশি তোর বউকে বিশ্বাস করিস, তাহলে হে ঈশ্বর, আমার বেঁচে কি লাভ বলো তো? আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও ভগবান, তুলে নাও। আমি বাঁচতে চাই না। মা, মা তুমি ঠিক আছো তো? অভয়, তুই আমাকে বাঁচাতে পারবি না। তুই আমাকে বিশ্বাস করিস না তো, তাই আমার এই তুচ্ছ জীবন রেখে কোনো লাভ নেই। মা, এটা কি করছোটা কি? সেটাই করছি আমি, যেটা তোর বিয়ের সঙ্গে সঙ্গেই করা উচিত ছিল।
তোর বউ এই বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস আর তোর বউয়ের কথার কোনো প্রতিবাদ করছিস না। তুই তো এটাই মনে করিস যে ও ঠিক বলছে, তাহলে জিতে দে না আমায়। হ্যাঁ, মরতে দে আমায়, আমাকে বাঁচানোর চেষ্টাও করবি না। আমি বাঁচতে চাই না, চাই না মা! বাঁচতে। মা মা ছাড়ো এটা, ছাড়ো ছাড়ো ভাই। ছাড়, মা, ছাড়ো এটাকে। আমি বাঁচতে চাই না। জয়েন স্যার। জয় হিন্দ। কি হয়েছে শেখর? এরা কারা? স্যার, আজ পুলিশ স্টেশনে খুব ভয়ঙ্কর হামলা হয়েছে। এরা দুজন মিলে আপনার বাবাকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু ওদের আমি ধরে ফেলি আর তারপরে জিজ্ঞাসাবাদ করি, এটা জানার জন্য যে ওদের পাঠিয়েছে কে। বল। আমাকে সিএম স্যার পাঠিয়েছিল কান্তিলালকে মারার জন্য। যাতে পুলিশ স্টেশনে আজকেই কেসটা শেষ হয়ে যায়। এবারে বল অভয়, কি বলতে চাস তুই? তোর কাছে কোনো প্রমাণ আছে? এইসব বিন্দিয়া করেছে, শুনলি তো? অভয়, ও তো এক্ষুনি বলবে যে এটা আমারই চাল, আর তুই চুপ করেই শুনবি। হ্যাঁ, এই লোকগুলো তোর বাবাকে মারার চেষ্টা করেছে। আমি তো ওনাকে ত্যাগ করে দিয়েছি আর বিধবার জীবন যাপন করছি, কিন্তু উনি তো তোর পিতা, তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন উনি। এখন বিন্দিয়াকে জিজ্ঞেস কর, যখন ও ওনাকে মারতে এদের পাঠিয়েছিল তখন ও তোর ব্যাপারে কেন ভাবলো না? এসব মিথ্যা অভয়বাবু। এই সমস্ত কিছু উনি করেছেন আর এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। চুপ করো বিন্দিয়া। প্লিজ, এবার তো একটু চুপ করো। আপনার মনে হয় আমি এখনো মিথ্যে বলছি? আমি এরকম কেন করব? আমি কি না কি করেছি এই পরিবারের জন্য। কেন করলে এটা? কেন তুমি এসব করলে? যাতে আমার মাকে ওনার স্বামী বেঁচে থাকার সত্ত্বেও একজন বিধবার মতো বেঁচে থাকতে বাধ্য করার জন্য। এসব আপনি কি বলছেন? সেটা তুমি আমাকে বলো বিন্দিয়া। আমার মা বিধবার মতো বেঁচে থাকতে শুরু করলো, তারপরেও তুমি শান্তি পাওনি। আর এখন সত্যি সত্যি তুমি ওনাকে বিধবা বানাতে চাইছিলে। হ্যালো অভয়, মেঘা, মেঘা, কোথায় আছো তুমি? তোমাদের বাড়ির গোডাউনে আটকে আছি। মেঘা, মেঘা, মেঘা ওঠো। অভয়, ওঠো। অভয়, 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 প্লিজ আমাকে বাঁচাও। এরা আমাকে মারতে চায়। অভয়, প্লিজ আমাকে বাঁচাও।
কিন্তু কিন্তু মেঘা, কেউ তোমায় পুলিশ জিপে আক্রমণ করে তোমাকে নিয়ে গেছিল না? ছাড়িয়েছিল অভয়, ছাড়িয়েছিল, কিন্তু এখানে কিডন্যাপ করবে বলে। এরা এরা বিন্দিয়ার লোকজন অভয়। এরা আমাকে মারতে চাইছিল, আমি কোনো রকম ভাবে নিজেকে বাঁচিয়েছি আর ওদেরকে মেরেছি। আর ওদেরই ফোন থেকে আমি তোমাকে কল করেছিলাম। প্লিজ অভয়, প্লিজ অভয়, আমাকে বাঁচাও প্লিজ। চলো মেঘা, এসো, সাবধানে। আমাকে সিএম স্যার পাঠিয়েছিল কান্তিলালকে মারার জন্য। এরা বিন্দিয়ার লোকজন অভয়। তুমি এই সব কিছু করেছো বিন্দিয়া? তোমাকে গ্রামের একজন সাদাসিধে মেয়ে ভেবেছিলাম, ভাবতেও পারিনি যে তুমি এত নোংরা চাল চালতে পারো। তুমি আমার মাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছো। আমাকে আমার দাদা, আমার দিদি, আমার বাবার বিরুদ্ধে নিয়ে গেছো। আজ আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছো, আর তার উপর তুমি মেঘাকেও মেরে ফেলার জন্য ওর উপর আক্রমণ করিয়েছিলে। আপনি বুঝতে পারছেন না অভয় বাবু, এরা সবাই আপনাকে ভুল বোঝাচ্ছে আর আপনি বুঝে যাচ্ছেন। জালে তো তুমি আমাকে ফাঁসিয়েছো বিন্দিয়া। আমার ভাবার বোঝার ক্ষমতাকে কমজোর করে দিয়েছো। তবেই তো আমি এটা ভাবতেও পারিনি যে তোমার এই সরলতা শুধুই একটা নাটক। যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো, তুমি শুধুই নাটক করেছো। তুমি এত নোংরা চাল চেলেছিলে যে তুমি আমার মাকে তার মাথার সিঁথির সিঁদুর মুছে ফেলতে বাধ্য করেছো। আমার ইচ্ছে করছে তোমার গলায় টিপে। ভালোই হয়েছে যে এই মঙ্গলসূত্র নিজে থেকেই তোমার গলা থেকে খুলে এসেছে। বিন্দিয়া, তোমার তো আমার জন্য সিঁদুরও নিজের সিঁথিতে পড়বার কোনো অধিকার নেই। থামুন অভয় বাবু, আপনার আমার উপর বিশ্বাস নেই, ঠিক আছে, কিন্তু আমার এখনো আমার আর আপনার সম্পর্কের উপর পূর্ণ বিশ্বাস আছে। আপনি আমার বিশ্বাসকে ভাঙা তো অনেক দূরের কথা, টলাতেও পারবেন না। আমি প্রমাণ করেই ছাড়বো যে আমি। ব্যাস, আর কিচ্ছু তোমায় প্রমাণ করতে হবে না বিন্দিয়া। তুমি আজ, এখনই, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো, এই বাড়ির সুখ
এই বাড়ির শান্তি, আমার বোনের শান্তি, সব সব শেষ হয়ে গেছে। বড় ঘরের বউ হওয়ার ইচ্ছে ছিল না, তুমি তো গোটা রাজ্যের সিএম হয়ে গেছো। ব্যাস, মুক্তি দাও এই বাড়িটাকে। সিএম হও তুমি, তাহলে যাও যাও, গিয়ে সরকারি আবাসনে থাকো। এই বাড়িতে আর তোমার জন্য কোনো কোনো জায়গা নেই বিন্দিয়া। এই বাড়ির যা সর্বনাশ করার ছিল তুমি তা করে ফেলেছো। তোমাকে পছন্দ করতে শুরু করেছিলাম, আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম, আমি আশা করেছিলাম যে তোমার আর আমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে। কিন্তু যা কিছু আমি দেখছিলাম সেই সব কিছু তো শুধুই একটা নাটক ছিল, দেখানোর জন্য ছিল সবকিছু। তুমি আমাকে সেটাই দেখিয়েছিলে যেটা তুমি আমাকে দেখাতে চেয়েছিলে। আমারই পরিবারকে আমার চোখের সামনে ছোট করে তুমি এটা প্রমাণ করে দিয়েছো যে ওরা সবাই কত খারাপ আর তুমি কত মহান। তুমি কত বড় ত্যাগ করছিলে এই বাড়ির জন্য, কিন্তু সত্যি এটা বিন্দিয়া যে তুমি এই বাড়িটাকে শেষ করে দিচ্ছিলে। এবার প্লিজ তোমার এই মিথ্যে চোখের জল না অন্য কারোর কাছে গিয়ে দেখাও। প্লিজ চলে যাও এখান থেকে বিন্দিয়া, যাও।